এই শীতের সকালে আমরা আজকে ধুকি বা ভাপা পিঠা বানাতে চলেছি। প্রথমে একটা পাত্রে আটা নিয়ে নেব পরিমাণ মতো, তারপরে এটা লবণ দিয়ে দেবো, তারপরে এটা মাখিয়ে নেবো ভালোভাবে, তারপরে জল দিয়ে ভিজাবো। এটা এইভাবে মাখিয়ে নেওয়া হবে পানি দিয়ে। তারপরে এটা দেখতে হবে যে এরকমভাবে উঠে বসছে না, তাহলে আমাদের ভিজানো হয়ে গেছে। আর এটা ভাতের চালের আটা বা আলু চালের আটাতেও হতে পারে। ভাপা পিঠা তৈরির জন্য আমি 10 মিনিটের জন্য আটাটা মেখে রেখেছিলাম। ভাপা পিঠা বানাতে দুরকম পদ্ধতিতে হয়, আপনাদেরকে সেটাই দেখাবো। প্রথমে আমরা প্রেসার কুকারে বানাবো। কুকারে আমরা এবার জল গরম হতে দিয়ে দিয়েছি, ভাপ বের হচ্ছে। এবার আমরা প্রেসার কুকারে সিটিটা খুলে নেব। এবার এরকম ভাবে একটা প্লাস্টিকের কাগজের মধ্যে ভরে নেব। এবার এর মধ্যে ধরে রাখবো, এভাবে আমাদেরকে ধরে রাখতে হবে। তারপরে এই দেখুন ভাপ বের হচ্ছে, আমাদের ধুকি হতে আরম্ভ করেছে। এই যে আমাদের ধুকি রেডি। এরকম ভাবে দেখলে বুঝতে পারবেন আমাদের ধুকি রেডি হয়ে গেছে। ভাপা পিঠা আপনাদের কলসির মধ্যে রুটি করে দেখাবো। এভাবে একটা ছোট বাটি নিয়ে ছোট বাটিতে রাখবো। এভাবে সাইজ করে নেব। তারপরে এই পাত্রে কাপড় ভিজিয়ে রেখেছি এরকম, এটা হালকাভাবে শুকিয়ে নিতে হবে। তারপরে এটাকে ঢেকে দিতে হবে এইভাবে। তারপরে এটাকে আবার বাটি বা কোনো পাত্রের মধ্যে ঢেকে দেব। এবার আমরা দেখবো এভাবে ভাপ বের হবে, তাহলে আমরা জানবো ধুকি হয়ে গেছে। এবার খুলে আমরা দেখবো এই যে আমাদের ধুকি বা ভাপা পিঠা রেডি। এবার দেখুন আমাদের ভাপা পিঠা দেখতে কত সুন্দর হয়েছে। এটা আপনারা মিষ্টি বা মাংস যাতে ইচ্ছা, এর মধ্যে আপনারা ঘি বা চিনি দিয়েও করতে পারেন। আপনাদেরকে একটা ঘি আর চিনি দিয়ে করে দেখাচ্ছি। এতে ঘি দিয়েছি, এবারে চিনি দিয়ে দিব, বা আপনারা ভেলি দিয়ে করতে পারেন। এভাবে কাপড় দিয়ে ঢেকে দিব। আমাদের ঘি চিনি দেওয়া ভাপা পিঠা রেডি। দেখুন কি সুন্দর নরম হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন।